মিলি আক্তার মানুষ নাকি এলিয়েন? কারণ একজন মানুষের পক্ষে তো এমন দানবীয় পারফরমেন্স কোনোভাবেই সম্ভব নয়। এতদিন আমরা আর্জেন্টিনা বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজকে বাজ পাখি বা এলিয়েন উপাধি দিয়েছিলাম, কিন্তু আজ থেকে এই বাজ পাখি উপাধি আমাদের দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশের মিলিকেও দিতে হবে। হ্যাঁ, হয়তোবা আজকের ম্যাচের স্কোর বোর্ডের দিকে তাকালে উত্তর কোরিয়া 5 বাংলাদেশ 0, কিন্তু এই স্কোর বোর্ড দিয়ে যে আজকের ম্যাচের বিচার হবে না। কারণ ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে 5-0 গোলে হারা 112তম অবস্থানে থাকা বাংলাদেশের কাছে অস্বাভাবিকের কিছু নয়। কিন্তু এই 5-0 গোলের স্কোর বোর্ড যে আর বড় হতে পারত যদি না বাংলাদেশের গোল পোস্টে চীনের প্রাচীর হয়ে না দাঁড়াতো মিলি আক্তারের মতো একজন এলিয়েন। বলতে পারেন উত্তর কোরিয়ার কয়েক ডজন গোল থেকে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে। আজ এএফসি এশিয়া কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে শুরু হওয়া এই ম্যাচে শুরু থেকেই উত্তর কোরিয়া চেপে ধরে পিটার বাটলারের শিষ্যদের। একের পর এক আক্রমণ কাঁপিয়ে তুলে বাংলাদেশের গোল পোস্ট, কিন্তু গোলমুখে শট নিয়ে যে হতবাক হয়ে যান উত্তর কোরিয়ার মেয়েরা। কারণ তারা হয়তো জানে না যে গোল পোস্ট মুখে তারা শটগুলি নিচ্ছে সেখানে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে নতুন উদীয়মান একজন বাজ পাখি মিলি আক্তার, যে কিনা দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু নামে ভারে যোজন যোজন পিছিয়ে থাকা বাংলাদেশ কি আর টপ র্যাঙ্কিংয়ে থাকা উত্তর কোরিয়ার সামনে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব? এত আক্রমণ, এত শট একা হাতে আর কতক্ষণ সামলাবেন মিলি আক্তার? এক পর্যায়ে দেখা যায় আক্রমণ সামলাতে ক্লান্ত হয়ে গেছেন মিলি। তাই তো প্রথমার্ধে 2 গোল হজম করে মাঠ ছাড়লে দ্বিতীয়ার্ধে হজম করতে হয় আরও 3 গোল। আর বাংলাদেশ উত্তর কোরিয়ার গোল পোস্টে শট রাখবে তো দূরের কথা, বলের নিয়ন্ত্রণে নিজেদের কাছে রেখেছে মাত্র 39%। বিপরীতে উত্তর কোরিয়া 61% বলের দখল রেখে 29টি শট নিয়ে 11টি শট লক্ষ্যে রেখে গোল করতে পেরেছে 5টি। তবে এই স্কোর লাইন হতে পারত আরও বড় যদি না 3টি গোল অফসাইড এবং হ্যান্ডবলের কারণে বাতিল না হতো। 2 ম্যাচ শেষে 6 পয়েন্ট নিয়ে কোয়ার্টারে 1 পা দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। আজ একই ভেন্যুতে সন্ধ্যায় চীন উজবেকিস্তানকে হারালে তাদের সঙ্গে উত্তর কোরিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশকে কোয়ার্টারে উঠতে হলে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট পেতেই হবে। এরপরেও সারা তৃতীয় দল হয়ে পরের ধাপে উঠতে অন্য 2 গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।